মাত্র 2টি তুলসী পাতা আগামীকাল শ্রী শ্রী হরিশয়নী একাদশীর দিন এই স্থানে রেখে দিন। সারা বছর পরিবার সুখে ভরে উঠবে। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে ভক্তবৃন্দ, আজকের পর্বে আলোচনা করতে চলেছি শ্রী শ্রী হরিশয়নী একাদশীর দিন কি কি কাজ করবেন, কি কি কাজ করবেন না, এই বিশেষ দিনে কিভাবে বৃন্দা দেবীর পূজার্চনা করতে হবে এবং তুলসী পাতা দিয়ে এমন কোন কাজটি করলে সারা বছর ভগবানের আশীর্বাদ আপনার মাথার উপরে থাকবে, সকল বিপদ আপদ দূরে চলে যাবে এবং আর্থিক সকল সংকট দূর হবে, কখনোই কোনো প্রকার অর্থের অভাব দেখা যাবে না। আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভক্তগণ সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল এবং সম্পূর্ণ ভিডিও দেখার পর যদি আপনারা সামান্য উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে লিখুন জয় রাধা গোবিন্দ, জয় মাতা লক্ষ্মী। আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি দেবশয়নী একাদশী বা শয়ন একাদশী নামে খ্যাত। আগামীকাল 6 জুলাই রবিবার দেবশয়নী একাদশী। এই একাদশীর দিন থেকে মনে করা হয় ভগবান ক্ষীরসাগরে যোগনিদ্রায় প্রবেশ করেন। এই একাদশীর দিন থেকে চতুর্মাস্য ব্রতের সূচনা হয়ে যায়। এই আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশীর দিন থেকে কার্তিক মাসের শুক্লপক্ষের উত্থান একাদশী পর্যন্ত ভগবান যোগনিদ্রায় থাকেন। এই 4 মাস সকল প্রকার শুভ কর্ম নিষিদ্ধ। এই 4 মাস ভগবানের নাম সংকীর্তনের মাস। এই 4টি মাস হরিশয়নী একাদশী থেকে দেবোত্থান একাদশী পর্যন্ত সংযম পালন করা অত্যন্ত আবশ্যক। এই 4টি মাসে কোনো প্রকার শুভকর্ম যেমন বিবাহ, মাঙ্গলিক যে কোনো কাজ, গৃহপ্রবেশ, নতুন গাড়ি বাড়ি ইত্যাদি ক্রয়, এই সকল শুভ কাজ থেকে এই 4 মাস বিরত থাকতে হবে। বৈষ্ণব সম্প্রদায়ের কাছে এই 4টি মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিশেষ মাসে তারা বিভিন্ন প্রকার উপাচারে শ্রীহরির পূজার্চনা করে থাকে। এবার বলছি ভক্তবৃন্দ, এই উত্থান একাদশীর দিনটি আপনারা কিভাবে পালন করবেন। সর্বপ্রথমে দশমীর দিন নিরামিষ আহার গ্রহণ করুন এবং রাতে ঘুমাতে যাবার আগে অবশ্যই দন্তমার্জন করে তারপর শ্রীহরির প্রণাম শেষ করে তারপরে ঘুমাতে যান এবং সকালবেলা খুব ভোরে অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করুন। ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ সম্ভব না হলে অন্ততপক্ষে সকাল সকাল এই দিনটিতে ঘুম থেকে ওঠার চেষ্টা করুন। ঘুম থেকে উঠে সর্বপ্রথমে নিজের 2 হাতের তালু দর্শন করুন এবং এই মন্ত্রটি 3 বার উচ্চারণ করুন। ওম করগ্রে বসতি লক্ষ্মী, কর মধ্যে সরস্বতী, কর মূলে স্থিত ব্রহ্মা, প্রভতে কর দর্শনম। এই মন্ত্রটি 3 বার বলে ভগবানের উদ্দেশ্যে প্রণাম নিবেদন করুন এবং ধরিত্রী মাতাকে প্রণাম জানিয়ে মহিলারা নিজেদের বাম পা এবং পুরুষেরা নিজেদের ডান পা ভূমিতে স্পর্শ করে সর্বপ্রথমে নিজের ইষ্টদেবকে প্রণাম জানান। এরপর নিত্যকর্ম সমাপন করে স্নান শেষ করে নিন। স্নানের জলে গোমূত্র অথবা গঙ্গা জল মিশিয়ে স্নান করতে পারেন এবং স্নানের পর হলুদ বস্ত্র পরিধান করুন। হলুদ বস্ত্র পরিধানের পর সূর্যদেবকে জল অর্পণ শেষ করে নিত্য পূজা, আরতি এবং তুলসীপত্র ভগবানকে অর্পণ করুন। এ প্রসঙ্গে বলে রাখি, এই বিশেষ দিনে তুলসীপত্র তোলা নিষিদ্ধ, তাই আগের দিনেই তুলসীপত্র সংগ্রহ করে রাখবেন। তুলসীপত্র শ্রীহরির চরণে অর্পণ করুন। মঞ্জুরি দ্বারা ভগবানের পূজার্চনা করুন। পূজা শেষ করে এই দিন অবশ্যই বিষ্ণু সহস্রনাম
পাঠ অথবা শ্রবণ করুন। এই বিশেষ দিনে তুলসী দেবীকে যে বিশেষভাবে পূজার্চনা করবেন তা হলো ভগবানের নিকট একটি ঘিয়ের প্রদীপ বৃন্দাদেবীর সামনে অবশ্যই প্রজ্বলন করুন। এই দিনে তুলসী মহারানীর সামনে ধূপ দ্বীপ প্রজ্বলন করে এই দিন দেবীর উদ্দেশ্যে চুনরি সেঁদুর ইত্যাদি দ্বারা দেবীর পূজার্চনা করুন। সন্ধ্যাবেলায় একটি প্রদীপ প্রজ্বলন করতে ভুলবেন না। এই দিন একাদশীর ব্রত মাহাত্ম্যটি অবশ্যই শ্রবণ করুন, কেননা ভক্তবৃন্দ যে কোনো ব্রত তত সময় পর্যন্ত অসম্পূর্ণ যত সময় না আপনি সেই ব্রতকথা অর্থাৎ ব্রতকথা মাহাত্ম্যটি শ্রবণ করবেন। তাই পরিবারের সকলে মিলে সন্ধ্যাবেলায় শ্রীহরি বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর সামনে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে পূজান্তে ব্রতকথাটি অবশ্যই শ্রবণ করুন এবং বিষ্ণুর চরণে অর্পিত তুলসী পত্র একটি লাল কাপড়ে বেঁধে আপনার টাকা রাখার স্থানে রেখে দিন। এই উপায়টি করলে কখনোই কোনো প্রকার আর্থিক সংকট আপনাকে ছুঁতে পারবে না। আর্থিক কষ্ট দুঃখ দুর্দশা সকল কিছু দূরে পালাবে। শ্রীহরির কৃপায় সকল প্রকার সমস্যা নিরাময় সম্ভব হবে। এই একাদশীর দিনটি অত্যন্ত ভক্তির সহকারে পালন করুন। এই দিনে নির্জলা উপবাস সম্ভব না হলে ফলমূল জল ইত্যাদি গ্রহণে কোনো প্রকার বিধিনিষেধ নেই। এই দিন শুধু পঞ্চ রবিশস্য অবশ্যই বর্জন করবেন। কোনো প্রকার অন্ন এবং শস্য দ্বারা প্রস্তুত খাবার এই দিন গ্রহণ করবেন না। এই দিন পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ঝগড়া কলহ এইগুলো থেকে অবশ্যই নিজেকে দূরে রাখবেন। এই দিন অন্যের মনে কোনো প্রকার কষ্ট দেবেন না, পশু পাখিকে আঘাত করা যাবে না। এই দিন একটি অত্যন্ত পবিত্র দিন। এই দিনে ভগবান যোগনিদ্রায় প্রবেশ করেন। তাই এই দিনটি শ্রীহরির নাম জপ কীর্তনের মাধ্যমে দিনটি অতিবাহিত করুন। এই দিনে সব থেকে বেশি ফলপ্রদ হয় যে মন্ত্রটি পাঠে, সেই মন্ত্রটি হল ওম নমো ভগবতে বাসুদেবায়। ভক্তবৃন্দ এই মন্ত্রটি কমপক্ষে 108 বার এই দিনে অবশ্যই জপ করুন। সারা দিনে মনে মনে এই মন্ত্রটি জপ করতে থাকুন। ভক্তবৃন্দ আপনাদের কাছে বিনীত অনুরোধ এই যে স্বয়ং একাদশীর দিন অবশ্যই একাদশী ব্রতটি পালন করুন এবং কিছু করুন বা না করুন সন্ধ্যাবেলায় শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মীর সামনে একটি প্রদীপ প্রজ্বলন করে ব্রতমাহাত্ম্য শ্রবণ করে পূজান্তে ভগবান বিষ্ণুর চরণে অর্পিত তুলসীপত্র লাল কাপড়ে বেঁধে নিজেদের অর্থ রাখার স্থানে সেটিকে ভক্তি সহকারে রেখে দিন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সকলেই করুণাময় ঈশ্বরের কৃপায় ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। হরে কৃষ্ণ।